সম্মানিত দর্শক, আজকের ফর্মুলাটি যদি কোনো মা বোন এটি ব্যবহার করে ইনশাআল্লাহ তার জরায়ুটা কুমারী মেয়ের মতো টাইট হবে, ফিটিং হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় এমন একটি ভেষজের কথা বলবো যে সমস্ত মা বোনদের জরায়ু একেবারে ঢিলাঢালা হয়ে গেছে নর্মাল ডেলিভারির কারণে অথবা অন্য কোনো কারণে, যদি আপনার যে সমস্ত মহিলাদের জরায়ু একেবারে ঢিলাঢালা হয়ে গেছে, এখন স্বামী পরিপূর্ণ তৃপ্তি অনুভব করতে পারে না, অনেক সময় সংসারের মধ্যে এই ইস্যু নিয়ে অনেক সময় ঝামেলা সৃষ্টি হয়। তো আজকে আমি ঘরোয়া ফর্মুলায় এমন একটি ভেষজের কথা বলে দিব, এমন একটি ফর্মুলার কথা বলে দিব। এই ফর্মুলাটি যদি আপনি অবলম্বন করতে পারেন, আমার মা বোনেরা অবলম্বন করতে পারেন, অবশ্যই ইনশাআল্লাহ জরায়ু টাইট হবে এবং আপনার স্বামীও তৃপ্তি পাবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকের ফর্মুলাটি যদি কোনো মা বোন এটি ব্যবহার করে ইনশাআল্লাহ তার জরায়ুটা কুমারী মেয়ের মতো টাইট হবে, ফিটিং হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে ভেষজটির কথা বলে দিব, এই ভেষজটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপাদান সংগ্রহ করতে হবে। সর্বপ্রথম আপনি সংগ্রহ করে নেবেন মুরগের হাড্ডি আপনি সংগ্রহ করে নেবেন। 2 নম্বরে আপনি সংগ্রহ করবেন নার্গিস পাতার রস আপনি সংগ্রহ করে নেবেন। 3 নম্বরে আপনি সংগ্রহ করবেন আঙ্গুরের রস। এই 3টি উপাদান দিয়ে আপনার আজকের এই ভেষজটি, আজকের এই ফর্মুলাটি আপনাকে তৈরি করতে হবে। তো আপনি এই 3টি উপাদান দিয়ে আপনি আজকের ফর্মুলাটি কিভাবে তৈরি করবেন, কোন নিয়মে তৈরি করবেন। তো সম্মানিত দর্শক, এই 3টি উপাদান দিয়ে আজকের এই ভেষজটি তৈরি করতে হলে আপনাকে যা করতে হবে, সর্বপ্রথম আপনি যে মুরগের হাড্ডি আপনি সংগ্রহ করেছেন, সেই হাড্ডিগুলো ভালো করে পুড়ে নেবেন, পুড়ে ছাই করে নেবেন। পুড়ে ছাই করার পরে এরপরে আপনি নার্গিস পাতার রস এবং আঙ্গুরের রস যে আপনি সংগ্রহ করেছেন, এই সবগুলো, এই 3টি উপাদান ভালো করে একসঙ্গে আপনি করে নেবেন, একত্রে মিশিয়ে নেবেন। মুরগের হাড্ডিগুলো ভালো করে পুড়ে পিষে এগুলোকে গুঁড়া করে নার্গিস পাতার রস এবং আঙ্গুরের রসের সঙ্গে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। তো সম্মানিত দর্শক, আপনি এই 3টি উপাদান একত্রে মিশানোর পরে আপনি এখন কি করবেন, এখন আপনার করণীয় হচ্ছে আপনি সুতি 1 টুকরা কাপড় নেবেন। সুতি 1 টুকরা কাপড়ের মধ্যে আপনি যে এই 3টি উপাদান একত্রে যে মিশ্রণটা আপনি তৈরি করেছেন, সেই মিশ্রণটাকে সুতি কাপড়ের মধ্যে ভালো করে লাগিয়ে নেবেন। ভালো করে লাগিয়ে এই সুতি কাপড়ের টুকরাটা জুনিপথের ভিতরে আপনার ব্যবহার করতে হবে। যদি এভাবে আপনি কিছুদিন পর্যন্ত ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ঢিলাঢালা জরায়ু কুমারী মেয়ের মতো টাইট এবং ফিটিং হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এই ফর্মুলাটি আপনি কতদিন পর্যন্ত ব্যবহার করবেন? এই ফর্মুলাটি আপনি সর্বনিম্ন 1 সপ্তাহ ব্যবহার করে দেখুন। যদি পরিবর্তন না আসে 15 দিন ব্যবহার করুন। 15 দিনেও যদি আপনার পরিবর্তন না আসে 1 মাস পর্যন্ত ব্যবহার করুন। 1 মাস ব্যবহার করলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার মধ্যে পরিবর্তন আসবে। আপনি পরিবর্তনটা আপনি অনুভব করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, অবশ্যই উপলব্ধি করতে পারবেন। আপনি এটি ঘরোয়া ফর্মুলায়, একদম ঘরোয়া টেকনিকে আপনি নিজে এটি ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর যদি আপনি এভাবে এই ফর্মুলায়, এই পদ্ধতিতে আপনি এই ভেষজটি তৈরি করতে না পারেন, তাহলে আমাদের কাছে ফিমেল স্প্রে রয়েছে। এই ফিমেল স্প্রেটি আপনি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে যে সমস্ত মা বোনদের জরায়ু ঢিলাঢালা হয়ে গেছে, একদম লুজ হয়ে গেছে, তাদের জরায়ুটা টাইট হবে। যে সমস্ত মা বোনদের বাচ্চা দুধ খাওয়ার কারণে তাদের ব্রেস্ট একেবারে ঝুলে পড়েছে, তারা যদি এটা ব্যবহার করে ব্রেস্টগুলো একটি ভালো একটা শেপে আসবে, টাইট ফিটিং হবে, খাড়া হবে, উঁচু হবে। আপনি এটা ব্যবহার করতে পারেন। এই ফিমেল স্প্রেটি ব্যবহার করলে যে সমস্ত মা বোনদের জরায়ু একেবারে ঢিলাঢালা হয়ে গেছে, একদম লুজ হয়ে গেছে, তাদের জরায়ু টাইট হবে। এবং যে সমস্ত মা বোনদের ব্রেস্ট একেবারে ঝুলে পড়েছে, সেই সমস্ত মা বোনদের ব্রেস্টগুলো উঁচু হবে, খাড়া হবে, শক্ত হবে, টাইট ফিট হবে ইনশাআল্লাহ। এই ফিমেল স্প্রেটি আয়ুর্বেদ এবং ইউনানি ফর্মুলায় তৈরি করা, শতভাগ ন্যাচারাল প্রোডাক্ট। আপনি নিঃসন্দেহে নিয়ে এটা ব্যবহার করতে পারেন, শতভাগ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের কাছ থেকে এই ফিমেল স্প্রে সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে যোগাযোগ করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সঙ্গে কথা বলে আপনার নাম ঠিকানা দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করে আমাদের কাছ থেকে এই ফিমেল স্প্রেটি সংগ্রহ করতে পারেন। সম্মানিত দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।